হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ 13ই জানুয়ারি 2025 সোমবার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক মহোৎসব। তো পুষ্যাভিষেক কী? তো চলুন আজকে আমরা সেটা জেনে নেব। শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সর্বতোভাবে উৎসর্গ করা যে কয়টি উৎসব আছে তার মধ্যে অন্যতম। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুষ্যা নক্ষত্রে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এই অভিষেক হয়েছিল বলে এটিকে পুষ্যাভিষেক বলা হয়। এই দিন নানা রঙের ফুল দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে অনেক আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করে বলে অনেকে পুষ্যাভিষেকও বলে। শ্রী রাধাকৃষ্ণের নিত্য চিন্ময় সেবা সুখবৃদ্ধি ব্রজ গোপিকাদের একমাত্র মনোবাঞ্ছা। যুগল স্বরূপের আনন্দ বর্ধনই তাদের প্রাত্যহিক কর্ম। ব্রজলীলায় ব্রজগোপীরা এদিন ব্রজেশ্বরী রাধারানী ও প্রাণনাথ শ্রী শ্যামসুন্দরকে নানা রং ও গন্ধের পুষ্প ও মাল্য দিয়ে এত পরিমাণ সাজিয়েছিলেন যেন তারা তাদের নিজের সৌন্দর্যকে ভুলে যান। স্কন্দ পুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রী পুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি। এই তিথিতে শ্রী দারুব্রহ্মের বিজয় বিগ্রহ শ্রী মদনমোহনের বিশেষ অভিষেক শৃঙ্গারাদি হয়ে থাকে। সে থেকেই পুষ্যাভিষেক অনুষ্ঠান হয়ে আসছে। এখন সেটাকে কেন্দ্র করে শ্রী রাধা মাধবের এদিনে পুষ্প শৃঙ্গার ও অভিষেক আদি হয়ে থাকে। ব্রজলীলায় শ্রীকৃষ্ণ যখন কোনো অসুরকে নিধন করতেন তখন শ্রীকৃষ্ণের বন্ধুরা পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানাতেন। গোপীগণ রাসলীলায় পুষ্পবৃষ্টি করে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের আনন্দ বর্ধন করেছেন। দ্বারকায়ও শ্রীকৃষ্ণকে পুষ্পবৃষ্টি করে দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছেন। অযোধ্যার নাগরিকগণ ও ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্পবৃষ্টি করে অযোধ্যাতে স্বাগত জানিয়েছিলেন। শীতকালে প্রস্ফুটিত বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ও সুগন্ধিযুক্ত ফুলগুলো দিয়েই শ্রী বিগ্রহগণের অভিষেক সাধিত হয়। নয়নাভিরাম এই ফুলগুলো শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থে এমনভাবে অর্পণ করা হয় যে ফুলে ফুলে শ্রী বিগ্রহগণ ঢাকা পড়েন। আর এরই মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণকে ঋতুর অনুসারে সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর আকর্ষণীয় উৎকৃষ্ট বস্তুটি নিবেদনের শিক্ষা গ্রহণ করতে পারি। এই রকম নিবেদনের শিক্ষা আমরা মহান মহান ভক্তদের জীবন চরিত্রেও দেখা যায়। যেমন পুষ্প নামক একজন ভক্ত, যিনি সুগন্ধিযুক্ত অগুরু ও চন্দন শুধু মথুরারাজ কংসের জন্য অতি যত্নের সাথে প্রস্তুত করে নিয়ে যেতেন। পরে কংসের পরিবর্তে শ্রীকৃষ্ণকে সমস্ত সুগন্ধিযুক্ত চন্দন অর্পণ করে তার কৃপাকণা লাভ করেন। একইভাবে বৃদ্ধা ফলওয়ালি, যিনি বৃন্দাবনের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ফল বিক্রি করতেন, তিনিও তার ঝুড়ির সমস্ত ফল শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার বিশেষ করুণা লাভ করেন। অন্যদিকে রামভক্ত শবরী নিজে একটু করে খেয়ে বাছাই করে শ্রীরামের জন্য বড়ই জমা করেছিলেন, আর শ্রীরামচন্দ্র তা প্রীতিভাবে গ্রহণ করে তাকে করুণা করেন। বহু ভক্তের জীবনীতে একইভাবে ভগবানকে নিবেদন করার ঘটনা আমরা দেখতে পাই। ঘৃতপ্রস্থেন দেবীশং পৌষপুষ্যা শীতে নরঃ স্নাপয়িত্বা স্বমেধস্য ফলমাপ্নোত্যসংশয়ম। পৌষ মাসে পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিতে পাচশের ঘৃত দ্বারা দেব শ্রীহরিকে স্নান করালে নিঃসংশয়ে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শ্রী শ্রী হরিভক্তি বিলাস ধৃত 14 এবং 19 নম্বর শ্লোকে নারদ পঞ্চরাত্রতে বলা হয়েছে। পৌষ মাসে পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিতে ঘৃত দ্বারা শ্রীকৃষ্ণের যে অভিষেক অনুষ্ঠিত হয় তা পুষ্যাভিষেক নামে অভিহিত। ঘৃত অভিষেকের পর সেদিন বিবিধ পুষ্প দ্বারাও ভগবানের অভিষেক করা হয় বিধায় কেউ কেউ একে পুষ্পাভিষেকও বলে থাকেন। শ্রীল প্রভুপাদ একবার এই উৎসবটিকে এভাবে ব্যাখ্যা করেছিলেন যে কৃষ্ণ গোপীদের রাতের কিরণক মাত্র, তাই একদিন গোপীরা ঠিক করলেন যে তারা কৃষ্ণকে সাজাবেন। পুষ্পাভিষেক হচ্ছে শ্রীকৃষ্ণকে বহুল পরিমাণে পুষ্প অলঙ্কার বস্ত্রাদি দ্বারা সজ্জিত করা উৎসব। তারপর সেখানে মহাভোজের আয়োজন করা হয় এবং রাস্তায় শোভাযাত্রা বের করা হয় যেন নগরের লোকজন ভগবানের মনোহর রূপ দর্শন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প নিবেদন এই উৎসবটিকে প্রতিটি ইস্কন মন্দিরেই আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয়। পুষ্প দিয়ে মহা অভিষেকের পাশাপাশি সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন, কৃষ্ণকথা পরিবেশন এবং কৃষ্ণপ্রসাদ বিতরণও ইত্যাদিও হয়ে থাকে। এই উৎসবে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই আপনি নিজ গৃহে শ্রী শ্রী রাধা মাধবকে পুষ্প দিয়ে সাজাতে পারেন ও পুষ্প অভিষেক করতে পারেন। পুষ্প অভিষেক হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসব। হরিভক্তি বিলাস অনুসারে
এই দিন শ্রী বিগ্রহগণকে ঘি দিয়ে অভিষেক করানো উচিত। আপনারা অবশ্যই করবেন সকলে। হরে কৃষ্ণ, রাধে রাধে।